এই আমার মাটি আমার মাঠ, আরে কারণ নেই হবে না। এক বছর পর এখনো বিচারের দাবিতে রাস্তায় কেন? আসলে পশ্চিমবাংলার বুকে 2011 সালের পরে যে ধর্ষণগুলো হয়েছে, আসলে কোনো ভিকটিমই হচ্ছে বিচার পায়নি। তিলোত্তমার সময় হচ্ছে বহু টালবাহানাই রাজ্য সরকার করেছে, কেন্দ্রের সরকার করেছে। কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করছিল, হঠাৎ মনে হলো সিবিআইয়ের হাতে তুলে দেওয়া। তারপরে 3 মাস পরে হঠাৎ সিবিআইয়ের ঘুম থেকে উঠে মনে হলো যে কলকাতা পুলিশ যা করেছে সেটাই করেছে। আসলে ওই কয়লা চুরি, বালি চুরি, গরু চুরিতে হচ্ছে গিয়ে আমরা রাজ্য কেন্দ্রের সেটিং দেখেছি। এবারে ধর্ষকদের বাঁচানোর জন্য আমরা রাজ্য কেন্দ্রের সেটিং দেখি। শাসক দলের তরফ থেকে বলা হয়েছে আসল দোষী ধরা পড়ে গেছে, বিচার হয়ে গেছে। তোমরা এখন বিচার চাইছো, তোমরা শুধু রাজনীতির জন্য রাস্তায় নামো। ধর্ষণেরও একটা বেসিক রাজনীতি আছে। ধর্ষণের রাজনীতি হচ্ছে মনুবাদকে প্রমোট করা, এবং যে মনুবাদের জন্য এই বাংলার বুকে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। যারা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে মনুবাদের সংস্কৃতি, মনুবাদী সংস্কৃতিকে হচ্ছে গিয়ে একটু একটু করে ইম্পোজ করবে বলে তাদের জন্ম হয়েছিল। আসলে রাজনীতির কথা বহুবার বলা হচ্ছে, ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে ধর্ষকদের শাস্তি চাওয়ার রাজনীতি যদি এটা হয়, তাহলে এই রাজনীতি দীর্ঘজীবী হোক, এই রাজনীতি বেঁচে থাকুক। আর অন্যদিকে দাঁড়িয়ে যে কথা বারংবার বলছে শাস্তি পেয়ে গেছে, হ্যাঁ একজন শাস্তি পেয়েছে, কিন্তু ফরেন্সিক রিপোর্টে, পোস্টমর্টম রিপোর্টে সাইমেন স্যাম্পল দুজনের থাকার পরেও কোন হচ্ছে কি অদৃশ্য কারণে একজন ধর্ষক হয় আমরা জানি না। তাহলে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার কাকে বাঁচাতে চাইছে সেটা যদি খোলসা করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বলে দেয়, এবং তাহলে অসুবিধা নেই, আমরা ঘাট ধরে কান ধরে সেই ধর্ষককে এনে হচ্ছে গিয়ে জেল পর্যন্ত পৌঁছে দেবো যাতে তার শাস্তি হয়। সারদা, রোজভ্যালি, নারদা, একাধিক দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, অনেক বড় বড় তদন্ত সিবিআই, সেগুলোর এখনো ঠিকঠাক বিচার করে উঠতে পারলো না। কিন্তু চোখের সামনে এত প্রমাণ থাকা সত্ত্বেও একটা ধর্ষণ আর খুনের মামলার বিচারকে সিবিআই করে দিতে পারছে না, মানে তথ্য প্রমাণ সিবিআই আনতে পারছে না। প্রথমেই তো বললাম, ধর্ষকদের বাঁচানোর জন্য রাজ্য কেন্দ্রের আঘাত হয়েছে। করে দিতে চাইলে করে দিতে পারতো, কিন্তু করবে না, তাই করছে না। বিজেপি শাসিত রাজ্যগুলি তো এই ধরনের ঘটনা আমরা আকস্মাত দেখে থাকি, কিন্তু সেই বিজেপি আগামীকাল একটা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে, মহিলাদের নিরাপত্তার দাবিতে তিলোত্তমা বিচার। শোনো, বিজেপির এই হটকারিতাগুলো আমরা বারংবার দেখে এসেছি। যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রতিটা কোণায় দলিতদের হচ্ছে কি তারা দলিত বলে পিটিয়ে মারে, আর এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে হচ্ছে কি আদিবাসী মানুষদের বাড়িতে গিয়ে দাওয়ায় বসে ভাত খায়, এটা তো বিজেপির হটকারিতা। এবং যে বিজেপি নারী নিরাপত্তার কথা বলছে, সেই বিজেপি আসলে হাতরাস, উন্নাওতে প্রতিটা ধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত, এবং হাতরাস, উন্নাওয়ের ধর্ষক যারা, তারা হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে ছাড়িয়ে এনে যোগী আদিত্যনাথের ইলেকশন ক্যাম্পেনে হাঁটানো হয়। পাশের রাজ্য উড়িষ্যাতে দেখছি। আসলে ক্ষমতায় চলে আসলে বিজেপি কতটা ভয়ঙ্কর সেটা পাশের রাজ্য উড়িষ্যাতে দেখেছি, তার আগে তার পাশে আমাদের প্রতিবেশী রাজ্য হচ্ছে ত্রিপুরায় দেখেছি। এই যে ভয়ঙ্কর বিভৎসতা বিজেপির, পশ্চিমবাংলার বুকে বিজেপি যে আশার টোপ সাধারণ মানুষকে দিচ্ছে, যে মিথ্যে আশা ভাবনা সাধারণ মানুষের মনে দিতে চাইছে, সাধারণ মানুষ অত বোকা নয়। সাধারণ মানুষ জানে আসলে বিজেপি আসলে ত্রিপুরার মতো ঘটনা ঘটবে, না হলে হাতরাস, উন্নয়ন বা উড়িষ্যার মতো ঘটনা ঘটবে। সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত সাধারণ মানুষের সাথে সাথে আমরাও রাস্তা ছাড়ছি না।